সামনে দেখ, ঠিকই লাগছে, ভালোই লাগছে। একটু বসাতেই মা চিৎকার করা শুরু করে দিল। Hello everyone, myself Koinika and welcome to Koinika's Corner. Today I am going to Shantiniketan by a road trip and I am taking you all with me. Hope you all will enjoy the vlog. And amazingly, this trip is decided 2 days before and it's an impulsive trip and I've packed whatever I got into my hands and nothing much. Just like that, you should. और कल ही मेरा वर्कशॉप ख़त्म हुआ है, 2 दिन का, तो ज़्यादा टाइम भी नहीं मिला है कुछ पैक करने के लिए। वर्कशॉप के दिन सुबह 8 साढ़े 8 बजे कितना ज़्यादा फॉग था, आज 6:30 बजे भी उतना नहीं है। ठंडा सामने देख, ठंडा थोड़ा कम है। ओ मागो মাথা টাকা নিচু কর, আমার ব্যাগে আপেলের গন্ধ বেরোবে না তো। তুই হনুমানের দিকে আয়। क्या बोला तूने? তুই হনুমানের দিকে আয়, ওই হাতে ভাববে খাবার। A few moments later. And we are going on a trip with this cutie. And on our way, our first stop is this Punjab National Dhaba. We stopped there for breakfast and we got some luchi and chola aloo tarkari for breakfast. Me being me, আমার গাড়িতে বাসে সব জায়গায় ভমিটিং ফিল হয়, তাই আমি কিচ্ছু খাই না, কোনো রোড ট্রিপে কিচ্ছু খাই না। পিপল লাইক মি কুড ফিল মাই পেন। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেলাম, কিন্তু আমার কি, আমি তো পুরো গাড়িই ঘুমাতে ঘুমাতে যাই, কেন বমির ওষুধে ঘুমের ওষুধও থাকে একটু, আমার তো ভীষণ ঘুম পায়। এরমভাবেই ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেল, যেটা ছিল গ্রিন চিলি। এটা ভুবনডাঙ্গায় ছিল আর আমাদের রুম নাম্বার ছিল 303। হ্যাঁ, আর হোটেলে যাওয়ার পরে একটু বসাতেই মা চিৎকার করা শুরু করে দিল, তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আমি আর মা আজকে নিয়েছিলাম মিক্স চাউমিন। আর চাউমিন খেয়েই আবার টোটোয় উঠে বেরিয়ে গেলাম ঘুরতে। প্রথম স্টপ হলো আমাদের সৃজনী। আর সৃজনীতে ঢোকার জন্য পার হেড এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। সেই এন্ট্রি ফিটি দিয়ে ঢুকে গেলাম সৃজনীর ভেতরে। আর ওখানে চারিদিকে এরম বাউল গান হচ্ছিল, নাচ হচ্ছিল। শান্তিনিকেতনের গেলে এই ভাইবসটা আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে ঘুরে ঘুরে সৃজনীটা দেখলাম, ওখানে মেনলি সব হাতের কাজ ছিল, গাছ কেটে কেটেও কি সুন্দর যে জিনিস বানিয়েছিল, দেখেও ভালো লাগছিল। মাস্টার্স দেখার পর আমরা চলে গেলাম আরেকটা দেখে। ওখানে ছিল 29 স্টেটসের জন্য 29খানা বাড়ি, আর সবকটা বাড়ির ভেতরে সেই স্টেটের আলাদা আলাদা কালচারটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। আর সব জায়গায় জুতো খুলে ঢুকতে হচ্ছিল বলে আমি পুরোটা ঢুকে আর কোথাও শর্টস নিইনি, তবে হ্যাঁ বাইরে থেকে দেখেছি। আর আমি শান্তিনিকেতনে আগেও একবার গেছি, তা আমার এগুলো প্রায় সবই ঘোরাই ছিল। তারপরে গেলাম আমাদের স্টেটের ভেতরের ঘরে, হ্যাঁ মানে ওয়েস্ট বেঙ্গলের ঘরটায় গিয়ে দেখলাম আমাদের কালচার হিসেবে মাদুর পেতে রেখেছে। আমাদের সৃজনী দেখা শেষ হলো, এবার আমরা যাব রাজবাড়ি দেখতে। আর এখানে বেশ ভালোই ছিল, রোদটা কম ছিল দুপুরবেলার টাইমে, তো ভালো গোল্ডেন আওয়ার, ছবি টবিও ভালো উঠেছে। এবার যাব আমরা রাজবাড়ির দিকে দেখতে, আর হয়তো বিকেলবেলা যেতে পারি আমরা কালী মন্দিরে দেখতে। দেখি এখন টোটোর সাথে কথা বলি, কি বলে টলে, চলো দেখা যাক। এবার আমরা এসছি এই রাজবাড়িটা দেখতে। এটা আমি আগে আসিনি, বাট বলছে তো পুরনো। দেখি আজকে ফার্স্ট টাইম এখানে আমার। এখানে আবার 10 টাকা টিকিট ভরাও আছে। রাজবাড়িটায় আমার খাস কিছুই লাগেনি, ওই ডেকোরেটিভস আইটেম কিছু পড়েছিল, ডেকোরেটার্সেরই আইটেম, থালা প্লেট বাটি সবই এক সাইডে রাখা ছিল। আর লেখা ছিল ছবি টবি তোলা যাবে না, তবে শুনলাম টোটোওয়ালাদের থেকে ওখানে নাকি প্রি ওয়েডিং শ্যুটসই বেশি হয়, সিরিয়ালের শ্যুটিং হয়। তারপর আবার আমরা টোটোয় উঠে গেলাম। টোটোয় উঠে এইবার চললাম আমরা কঙ্খালীতলার পথে। আর রাস্তাটা বেশ অনেকটাই লম্বা ছিল, আর শেষমেশ পৌঁছে গেলাম কঙ্খালীতলা। আমরা পুজো দিইনি, খালি ঠাকুর দর্শন করলাম। আমার কোনো ঠাকুরের জায়গায় গিয়ে ঠাকুরকে রেকর্ড করতে কেন জানি না ভালো লাগে না, তাই আমি কোথাও গিয়েই ঠাকুরের কোনো ভিডিও করি না। হ্যাঁ, আশেপাশে মন্দিরের সবই ভিডিও করি, ঠাকুরের কোনো ভিডিও আমি করতে চাই না। আর এখানে অনেকেই ওরম চন্দন আর সিঁদুর নিয়ে ঘুরছিল, এরম সবাইকে তিলক পরিয়ে দেওয়ার জন্য। ভালোই লাগছিল আমাকে, বলো। তারপরে চলে গেলাম আমি আশেপাশটা ঘুরতে। মারা এক জায়গায় বসেই ছিল, আমি ঘুরে ঘুরে সব জায়গাটা নিজে নিজেই দেখছিলাম। কঙ্কালীতলা মন্দির, কালী মন্দিরটা দেখা হলো। পুজো আমরা দিইনি যেহেতু খাওয়া জামা কাপড়, তাই ঠাকুর দেখলাম, ঠাকুর দর্শন করলাম।
এমনি দক্ষিণা টক্ষিণা দিয়ে এবার আমরা যাচ্ছি কোপাই নদীর দিকে। এটা আমাকে পড়িয়ে দিয়েছে, দেখো ঠিকই লাগছে, ভালোই লাগছে। আর কোপাই নদীতে নামার জন্য এতগুলো সিঁড়ি ভেঙে নামতে হয়। আর মাদের সবারই একটু একটু বয়স হয়েছে, হাঁটু পায়ে ব্যথা, কেউই নামতে চায়নি। তা আমি একটু ওদের মধ্যে ইয়ং ছিলাম, তাই আমিই নামলাম, একটু ভাবলাম ঘুরেই আসি। পরে আমার বয়স হয়ে গেলে তো আমিও আজ নামতে পারবো না। এখানে আরতি হয় বলে এরম বানিয়ে রেখেছে, আমরা অতই দাঁড়াবো না, 6টার থেকে এখানটায় এরমভাবে আরতি হবে। আগে এগুলো ছিল না, এখন দেখছি নতুন। তারপর আমরা চলে গেলাম একটু চা, চপ, স্যান্ডউইচ খেতে। আর আমি নতুন নতুন ব্লগার তো, হাফ খেয়ে নেওয়ার পর মনে পড়ে আচ্ছা রেকর্ড করতে হতো ওটাকে। সেরকমই কিছু অবস্থা। চিনিকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম একটা স্যান্ডউইচ। হাফ খাওয়ার পর মনে পড়লো আচ্ছা ক্যামেরা নিয়ে রেকর্ড করতে হবে, এবার তুমি ব্লগিং করা শুরু করেছি। আর তারপরে এই সুন্দর সানসেটটা দেখতে দেখতে, সানসেট না কালো আকাশ হয়ে গেছিলো, তো ভাল লাগছিলো। ওটা দেখতে দেখতে টোটো করে অনেকটা চলে এলাম। আর আমরা নামলাম ইউনিভার্সিটির সামনে দোকানগুলো দেখার জন্য। আর এই ট্রিপটায় গেছিলাম আমি, মা আর আমার মাসি। 3জন একসাথে থাকা মানেই মজা, আর 3জন একসাথে থাকা মানেই শপিং। ব্যাস আমরা শুরু করলাম কেনাকাটি। আর কেনাকাটি করব, খাওয়া দাওয়া করব না তা কখনো হয়? তাই শুরু করলাম খাওয়া দাওয়া। ইউনিভার্সিটির সামনে এই দোকানগুলো পরপর অনেকগুলোই ছিল। তা আমাদের চোখ পড়েছিল ভাপা পিঠের দোকানে, আর আমার আর মার দুজনেরই পছন্দের খাবার এটা একটা। তাই চলে গেলাম ভাপা পিঠে খেতে। চলো, খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার শুরু করি শপিং। আর পরপর এত সুন্দর সুন্দর দোকানগুলো ছিল, দেখে মনে হচ্ছিল আমরা সবই কিনি। তবে আমার মা একজন ইম্পালসিভ বায়ার, আমি অতটা না। আমারও লোভ লাগছিল জিনিসপত্রগুলো দেখে। এই পার্সটা দেখো কি সুন্দর, তবে ভাবি নেব, তারপরে মনে হয় কি করব নিয়ে আমি এটা, তখন রেখে দিই। তবে নাই নাই করে এই শান্তিনিকেতনের ট্রিপে এই ইউনিভার্সিটির মার্কেট থেকে, সোনাঝুরি থেকে বেশ অনেক কটা জিনিসই কিনেছি আমি। তোমাদের জন্য একটা হল ভিডিও আমি করব, সবাই দেখো কিন্তু। বলো এটা কি, এটা কি? এটা জানো না? এটা বন্দুক, বন্দুক, এটা বন্দুক, হ্যাঁ। A few moments later. আমরা সব ঘুরে টুরে এলাম, মার্কেট টার্কেট ঘুরে 7:30 নাগাদ ঘরে ঢুকলাম। এখন আবার বেরোচ্ছি, ওই 8:15-20 বাজে। এখন যাব সোনাঝুরি হাটের ওখানে রামশ্যাম বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে। শুনেছি সেখানে খুব ভালো খাবার। আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ওরা বললো 9টা অবধি অর্ডার নেওয়া হয় আর 10টা অবধি রেস্টুরেন্ট ওপেন থাকে। তাই এখন সবাই মিলে আবার রেডি হয়ে বেরোচ্ছি। আর আমার সুন্দর কানের দুলটা ভেঙে গেল। সোনাঝুরি হাটের রাস্তাটা বেশ অন্ধকারই ছিল, তবুও আমরা এবার গাড়ি নিয়ে গেছিলাম। তাই গাড়ির আলো দেখে পৌঁছে গেলাম আমাদের ঠিকানা রামশ্যামে। আর ওখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট মাটন ডাক বাংলো আর সবার জন্য তন্দুরি রুটি। খাবার দাবার বেশ ভালোই ছিল ওদের। তবে এই রামশ্যামের থালিগুলো খুবই ফেমাস। তো ভাবছি নেক্সট দিন দুপুরবেলা এসে এখানে একবার এদের ভেজ থালি বা কোনো থালি একবার ট্রাই করে দেখব। ঠান্ডায় জমে গেছিস লিটারালি। আর ব্যাস এইভাবেই ডিনার করে হোটেলে চলে এলাম। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে শান্তিনিকেতন ডে 2তে। শীঘ্রই ব্লগটা আসতে চলেছে।